तुम ही नहीं तन्हा, उल्फत में मेरी रुसवा, उल्फत में मेरी रुसवा। इस शहर में तुम जैसे, इस शहर में तुम जैसे दीवाने हजारों हैं, दीवाने हजारों हैं। इन आँखों की मस्ती के मस्ताने हजारों हैं, इन आँखों की मस्ती के। কি দারুণ গান গাইলো তাই না? পুরো অ্যাম্বিয়েন্সটাই পাল্টে দিল, যেন সাক্ষাৎ মা সরস্বতী। স্যার এখানে? তোরা পাপাইদের গোটা অস্তিত্বকে নস্যাৎ করেছিস। তোরা এটা মুখের ওপর বলে দিয়েছিস, আরে তুমি একটা গ্যারেজ মেকানিক, একটা পাতি গ্যারেজ মেকানিক, তুমি মজুমদার বাড়ির জামাই হবে কি করে? খুব সুখে সংসার করছিস তাই না? সব পেয়েছিস তুই, তোর সব পাওয়া আজ আমি গুছিয়ে দেব, কিন্তু তোর সামনে আমি যাব না, পিছন থেকেই মজা দেখব। বজরংবলী, যে ভয়টা পাচ্ছিলাম শেষমেশ সেটা হয়েই গেল। আর সে সত্যি বাড়ি গান গাইছে, আর এত বড় একটা কথা ও একেবারে লুকিয়ে গেল আমার কাছ থেকে। जो हम में तुम में करार था, तुम्हें याद हो कि न याद हो। वो जो हम में तुम में करार था, तुम्हें याद हो कि न याद हो। वही आने वादा निभाह का, तुम्हें याद हो कि न याद हो। আপনার আমার উপর ভরসা আছে তো? অফকোর্স আছে। আশি, আমি তোমাকে ছাড়া কাউকে ভরসা করি না। कि न याद हो। আজ নয় কাল এই ঘটনাটা সামনে আসতোই, কিন্তু আমি ভাবিনি যে আপনি এত তাড়াতাড়ি এখানকার সন্ধান পেয়ে যাবেন। আমি যা করেছি পরিবারের কথা ভেবেই করেছি স্যার, কিন্তু আপনি কি সেটা বিশ্বাস করবেন? বারে যারা গান শুনছিল তারা তো কেউ জানে না যে সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জির ওয়াইফ বারে স্টেজে গান গাইছে। তারা তো জানে মিস মনিকা গান গাইছে। তাহলে আর সেটা যদি না হতো এতদিনে তো চারিদিকে সেটা খবর হয়ে যেত। তাহলে এখানে বাড়ির মান সম্মানের কথা আসছে কোত্থেকে? আমি বলবো সমস্যাটা কোথায়? সমস্যাটা আসলে তোমাদের মনে, মেজো কাকি। সেই কারণেই তোমরা ওকে ব্লেম করছো। আসলে তোমরা মেনে নিতেই পারছো না যে বারে গিয়ে যারা গান গায়
তারা নোংরা হয়ে যায় না। ঠিক আছে, মানলাম তোর কথা, কিন্তু এই মেয়ে তোকে কিচ্ছু না জানিয়ে বারে গান গাইতে চলে গেল, সেটা তুই কি বলবি বাবলু? সেটা আমাদের পার্সোনাল ম্যাটার মা। আমি ওর সঙ্গে এটা নিয়ে পার্সোনালি কথা বলবো, সবার সামনে না। বাহ, খুব ভালো। এই একটা মেয়ের দোষ ঢাকতে গিয়ে বাবলু তুই আজ গোটা পরিবারের বিরুদ্ধে চলে গেলি। না মা, আমি তোমাদের বিরুদ্ধে যাইনি, আমি তোমাদের ভুল ধারণাটাকে ভাঙতে চেয়েছি। আরেকটা কথা মা, তুমি হয়তো পুরনো সব কথা ভুলে গেছো, তাই আমি তোমাকে আবার মনে করাচ্ছি, আমি সুপারস্টার হওয়ার আগে এই পরিবারের অবস্থা কি ছিল বলো তো? কি ছিল? দিনের পর দিন আমি বাড়িতে ফিরতে পারতাম না, স্টুডিওর আশেপাশে আমাকে রাত কাটাতে হতো। জুনিয়র আর্টিস্ট হিসেবে আমি কাজ করেছি মা, আর তুমি নিজেও তো কম খাটোনি, লোকের বাড়ি বাড়ি তোমাকে রান্না করতে হয়েছে। এসব কিসের জন্য? এই পরিবারের ভালোর জন্যই তো করেছিলাম। আর আজ আজ একা আসি সেই কাজটা করছে, ওরও নিশ্চয়ই এই কাজটা করতে ভালো লাগছে না, কিন্তু ও করছে। কেন করছে? এই পরিবারটাকে দাঁড় করাবে বলে। এত কিছুর পরেও যদি আমরা ওর পাশে না দাঁড়াই না, তাহলে আয়নার সামনে নিজেদের মুখটা খুব কালো দেখাবে মা।